সিঁড়ির নিচে আবারও ভেসে উঠল সেই পায়ের শব্দ। রিমা ভয় পেয়ে সঙ্গে সঙ্গে নানির আঁচলের নিচে মুখ লুকালো। হঠাৎ জানালার কাছে ঠক ঠক শব্দ। নানি দোয়া পড়তে পড়তে জানালার দিকে তাকালেন, কিন্তু সেখানে কেউ নেই। অথচ বরফের মতো ঠান্ডা একটা নিঃশ্বাস যেন ঘরের ভিতর ঢুকে পড়ল। রিমার ফোনটা আচমকাই খুলে গেল। স্ক্রিনে শুধু একটাই ছবি, পুরনো সেই মেয়েটা ময়না। চোখ লাল, চুল এলোমেলো, ঠোঁটে অদ্ভুত এক হাসি। ছবির নিচে লেখা, তুই আমার জায়গায় থাকবি, এখন দেখ। ঘরের বাতিগুলো এক ঝটকায় নিভে গেল। দরজার ওই পাশ থেকে ধীর গলায় ফিস ফিস করে কেউ বলে উঠল, এই ঘর আমার, এই ঘর শুধুই আমার। রিমা চিৎকার দিয়ে উঠল, কিন্তু রিমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তারপর সকালে রিমাকে আর ঘরে কোথাও খুঁজে পাওয়া গেল না। খাটের নিচে পড়েছিল মোবাইল, স্ক্রিনে শুধু ওই একটাই ছবি। তো আমার গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি পার্ট 4 চান তাহলে কমেন্টে জানিয়ে দিবেন।